নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলায় আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। একটি প্রশ্ন আজ, যে প্রশ্ন আপনাদের কাছে আমি করব না, যে প্রশ্নের উত্তর আমি খুঁজব বাঙালিদের কাছে। বাণিজ্যে বসতি লক্ষ্মী, বাংলাতেই দৌড়বে ব্যবসার রথ। কোন পথে বাংলার শিল্পের অতীত বর্তমান ভবিষ্যৎ? এই প্রশ্নটা যদি আমি করি, সেই প্রশ্নের উত্তরের জন্য আজ রিপাবলিক বাংলা শিল্পের গৌরব 2025-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। রিপাবলিক বাংলা নিরলসভাবে সেই সমস্ত বাঙালিদের এবং ভারতীয়দেরকে কুর্নিশ জানায় যারা ভারতকে এগিয়ে নিয়ে চলেছে। কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে যে চারজন আমার সঙ্গে রয়েছেন, তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে ভারতের জিডিপিতে সাহায্য করছেন, ভারতের অর্থনীতিতে সাহায্য করছেন। আমি এই মুহূর্তে রিপাবলিক বাংলা শিল্পের গৌরব 2025-এ চারজন, তাদেরকে স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন। লংতরাই ইন্টারন্যাশনাল, এই নামটা এখন যে ঝড়ের গতিতে প্রত্যেকের কানে এসে থেমেছে, সেটা প্রশংসাযোগ্য। লংতরাই ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আজ আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার রতন দেবনাথ। ইতিহাস বলছে ভারত মশলা বা মশালার দেশ। শুধু বাংলা নয়, উত্তর পূর্ব ভারতের নতুন পুরনো মশলার জাদু এই লংতরাইয়ের হাতেই। লংতরাইয়ের মশলা মানেই ভালো স্বাদ ও খাওয়ারের তৃপ্তি। অনেক জায়গাতে এই মুহূর্তে যে নতুন উদ্যোগে কাজ হচ্ছে, মিস্টার রতন দেবনাথের এই মহান কর্মযজ্ঞকে নিঃসন্দেহে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলার শিল্পের গৌরব। আজ আমাদের সাথে রতন দেবনাথ রয়েছে। মশলা এবং তার যে ইন্ডাস্ট্রি, সেটাকে যে জায়গায় নিয়ে গেছেন, মানে ইনক্রেডিবল। এই জার্নিটা কোথা থেকে শুরু হলো, এটা যদি একটু বলেন। প্রথমেই আমি নমস্কার জানাই সবাইকে। আমি ধন্যবাদ জানাই রিপাবলিক বাংলাকে যে আপনারা এই শিল্পকে সম্মাননা দিয়ে শিল্পের গৌরব যে একটা আপনারা অনুষ্ঠান পরিবেশনার দায়িত্ব আপনারা নিয়েছেন, এটা সত্যি প্রশংসনীয়। আমি বেসিক্যালি ত্রিপুরা থেকে আমাদের যাত্রা শুরু। তো ত্রিপুরা থেকে আমরা নর্থ ইস্টে মার্কেটিং করে এখন আমরা ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, প্যান ইন্ডিয়া লেভেলে আমরা ভাবছি। আমি বেসিক্যালি আমার কেরিয়ার শুরু হয় ত্রিপুরা থেকে। আমার ফার্স্ট জেনারেশন বিজনেস, এবং আমি আমার বিজনেস শুরু করি -30,000 মানে টাকা থেকে আমার বিজনেস শুরু, সেটাও ধার নেওয়া। আচ্ছা, তখনকার সময়ে ইন্টারেস্টে নেওয়া, প্রাইভেট ইন্টারেস্টে নেওয়া আমার জার্নি শুরু। ইন দ্য ইয়ার অফ 1997 আমি বিএসসি কমপ্লিট করি। তখন আমি আমার ফ্যামিলি পাঠায় আমাকে পুনাতে পড়তে। আমি তখন এসে এই 30,000 টাকা নিয়ে আমি আমার জার্নিটা শুরু করি। আমাদের লংতরাইতে প্রায় 4-5টা ডিভিশন আছে। তো এই মশলা আমরা মনে করি যে প্রত্যেক দিন প্রত্যেক ফ্যামিলিতে এটা খুবই প্রয়োজন। অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এই কোভিডের সময়ও যে মশলা যে একটা মানুষের ইমিউনিটি বুস্টিংয়ের ক্ষেত্রে বা প্রত্যেক দিনের যে চাহিদা, বেসিক চাহিদাগুলি থাকে, এটা খুবই ইম্পর্টেন্স। এখন অনেক সময় বলতে শোনা যায় ডাক্তাররা যে মশলা তেল খাবেন না। অ্যাকচুয়ালি এটা কেন হয়? অনেক সময় ভেজাল মশলা বাজারে পাওয়া যায়, ভেজাল তেল পাওয়া যায়, এই জন্য আমি মনে করি বলে। বাট আমরা যেই কোয়ালিটি প্রোডাক্ট সারা ইন্ডিয়াতে দেওয়ার আমরা পরিকল্পনা করেছি, নর্থ ইস্টকে মশলা থেকে শুরু করে একদম সাউথ ইন্ডিয়ার মশলা সহ। তো এই জার্নিটা আমি ত্রিপুরা থেকে শুরু করেছি। আমি মনে করি এই শিল্পের গৌরব, এই ধরনের অনুষ্ঠান যদি আপনারা আরও ব্যাপক আকারে সারা ইন্ডিয়াতে আপনারা এইভাবে করতে থাকেন, তাহলে অনেক নতুন যুবকরা ইন্সপায়ার হবে। এবং আমি সবাইকে বলতে এটাই চাই যে একটা শিল্প ছাড়া কোনো দেশ এবং রাজ্যের গ্রোথ সম্ভব না। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।